চিত্রনায়িকা শাবনাজকে দেখে শিক্ষা নিয়েছিল আরেকজন নবাগত চিত্রনায়িকা তৎকালীন সময়ে মৌসুমী। এবং এই কারণে তিনি তখন ইলিয়াস কাঞ্চন রুবেলদের সঙ্গে ব্যাক টু ব্যাক সিনেমা করতেন ওই টাইমে। তো এইসব ছবিতে দেখা যেত যে আসলে তখন ওই লেভেলের গুরুত্ব কিন্তু থাকতো না মৌসুমীর, যেটা সত্য কথা। তারপরও কেন তিনি তখন ব্যাক টু ব্যাক ইলিয়াস কাঞ্চন রুবেলদের বিপরীতে কাজ করতেন, শাবনাজকে দেখে কী শিক্ষা তিনি পেয়েছিলেন, আজকে এটা নিয়েই আমরা কথা বলবো এবং এটা নিয়ে বেশ কিছু কথা থাকছে ভিডিওতে। তো আপনি যদি বাংলা সিনেমার অডিয়েন্স হয়ে থাকেন তো ভিডিওটি আপনার জন্য মাস্ট ওয়াচ। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো শাবনাজকে দেখে শিক্ষা আমি বলতে এই কথা বলবো যে শাবনাজ কিন্তু 1991-এ চাঁদনি ছিল এই দেশের সবচেয়ে হাইয়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার ওই সালের। এবং ওই সিনেমা দিয়ে ঢালিউডে এন্ট্রি হওয়ার পরে একটা মেয়ে রীতিমতো হারিয়ে গেলেন লোকচক্ষুর আড়ালে। তাকে নিয়ে কোনো রকম চর্চা হয় না, তাকে নিয়ে কোনো রকমের কথা ওইভাবে আর হলো না। এবং নাইম শাবনাজ জুটি 2-3টা সাকসেসফুল সিনেমা দেওয়ার পরে এই জুটিও হারিয়ে গেল এবং শাবনাজ আর হিট সিনেমা দিতেই পারলো না, সেটা নাইমের সঙ্গে হোক বা ওই টাইমে নতুন তিনি আমিন খানের সঙ্গে সিনেমা করেছিল বা তিনি একজন প্রডিউসারের ছেলের সঙ্গে সিনেমা করেছিল। নতুনদের সঙ্গে শাবনাজ তখন ব্যাক টু ব্যাক সিনেমাতে কাজ করতেন, কিন্তু ফলাফল একদমই জিরো। এমনকি তার অনেক সিনেমাতে আমরা বাপ্পারাজ বা অমিত হাসানদের সঙ্গেও আপনি তার সিনেমা দেখেছেন, কিন্তু তার সিনেমা ওইভাবে কিন্তু ভালোভাবে চলেনি। এমনকি অমরনায়ক সালমান শাহের সঙ্গে কিন্তু তার মায়ের অধিকার, আশা, ভালোবাসা সিনেমা সাকসেসফুল হলেও কিন্তু আঞ্জুমানের মতো ফ্লপ সিনেমা কিন্তু সালমান শাহের সঙ্গে কিন্তু শাবনাজ দিয়েছিল। তো এই ব্যাপারগুলো দেখে কিন্তু তখন শিক্ষা নিয়েছিল চিত্রনায়িকা মৌসুমী যে আসলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে বা ইন্ডাস্ট্রিতে ব্যাক টু ব্যাক ভালো ভালো কাজ করতে গেলে বা একটা মুভিতে যে ব্যাপারটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিনেমার বিজনেস। আপনি যত ভালো সিনেমা দেন না কেন, আপনাকে সিনেমার বিজনেসের দিক খেয়াল রাখতে হবে। এই কারণে তিনি কিন্তু ইলিয়াস কাঞ্চন রুবেলদের সঙ্গে তখন ব্যাক টু ব্যাক কাজ করে গিয়েছেন। কখনো শেষ রক্ষা, কখনো আত্মত্যাগ, কখনো আদরের সন্তান, কখনো ভণ্ড প্রেমিক বা কখনো স্বজন, কখনো ভাঙচুর বা রুবেলের সঙ্গে ইন্ডিভিজুয়ালভাবে তিনি রাক্ষস সিনেমাতে কাজ করেছে বা বিশ্বপ্রেমিক সিনেমাতে তিনি কাজ করে গিয়েছেন। তো এভাবে কিন্তু তিনি যখন দেখলেন যে আসলে জুনিয়র হিরোদের সঙ্গে কাজ করলে সিনেমার বিজনেস ওরকম করছে না, এবং ইলিয়াস কাঞ্চন মানে তখন সিনেমার বিজনেসের একটা ন্যূনতম গ্যারান্টি যে তার মতো আর্টিস্ট আছে মানে একটা সিনেমা কিন্তু আসলে বিজনেস দেবে এবং সিনেমা সাকসেসফুল হবে। এই কারণে কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু তখন কিন্তু সে কিন্তু সিনিয়রদের দিকে ঢুকে যায় এবং ইলিয়াস কাঞ্চন রুবেলদের সঙ্গে আমরা তাকে ব্যাক টু ব্যাক কাজ করতে দেখি। তো এখন আপনি যদি বলেন যে এই যে সিনেমাগুলোতে সে কাজ করেছে এতে তার লাভ হয়েছে নাকি লস হয়েছে, হ্যাঁ, যদি আপনি সিনেমার বিজনেস বলেন যে দিন শেষে মানুষ মনে রেখেছে যে আসলে এই সিনেমাগুলোতে সে কাজ করেছে, সিনেমাগুলো বিজনেস করেছে এবং সিনেমাগুলোর বিজনেসের ক্ষেত্রে নাম আসলে কিন্তু মৌসুমীর নাম আগে আসে না, ইলিয়াস কাঞ্চন বা রুবেলদের নাম আসে। এবং তারা যেহেতু তখনকার সময় বড় বিগ ডিল ইলিয়াস কাঞ্চন রুবেল মানে, তো তাদের তখনকার দিনে কিন্তু একটা ফ্যাক্টর ছিল, মানে তারা সিনেমাতে থাকা মানে একটা অন্যরকম ব্যাপার। এবং এইসব সিনেমাতে আপনি যদি বলেন যে মৌসুমীর যে গুরুত্ব, রোমান্টিক সিনেমাতে তার গুরুত্ব যেরকম থাকতো যখন যিনি মুস্তানি সালমানের সঙ্গে, কিন্তু এইসব সিনেমাতে কিন্তু তার গুরুত্ব ওরকমভাবে থাকতো না। হ্যাঁ, তো আপনি যদি সিনেমাতে ইফেক্ট যদি বলেন আজকে 20-30 বছর পরে এসে আমরা মৌসুমীর হয়তো কিয়ামতের পরে আমরা অন্য কোনো সিনেমা নিয়ে ওইভাবে নাম না নিলেও কিন্তু তার পারফরমেন্সের দিকে যদি আপনি তাকান, তার মাতৃত্ব সিনেমাটা নিয়ে কথা হয়, অপট্রাক সিনেমা নিয়ে কথা হয় বা তার কিয়ামত থেকে কিয়ামত সিনেমা নিয়ে কথা হয় বা তার রোমান্টিক অন্যান্য সিনেমা অন্তরে অন্তরে সিনেমা নিয়ে কথা হয় বা মুস্তানির সঙ্গে তার আত্মহংকার নিয়ে কথা হয়, কিন্তু ইলিয়াস কাঞ্চন বা রুবেলের সঙ্গে সিনেমাগুলো নিয়ে কিন্তু ওইরকমভাবে জুটির চর্চা হয় না বা তাদের সঙ্গে প্রপার জুটি বলা যায় না। হ্যাঁ, লাভ লস আপনি যদি বলেন সিনেমার ব্যবসায়িক দিয়ে আসলে দুনিয়া সব কিছু হয় না, নিজস্ব আইডেন্টিটি তৈরি করার একটা ব্যাপার আছে। তো রোমান্টিক সিনেমা দিয়ে তিনি যে আইডেন্টিটি আসলে ক্রিয়েট করে আসলে এইটা আসলে অনেক বড় ব্যাপার বলে আমার মনে হয়। তো এই কারণে কিন্তু তিনি তখন শাবনাজকে দেখে শিখেছিল। তো এটা নিয়েছিল আসলে ফিল্ম স্পাই স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো, ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন।